গাছ নিজেই তার পরিচয় দিচ্ছে, কিউআর কোডে তুলে ধরছে যাবতীয় তথ্য। চন্দননগরে গাছের গায়ে লাগানো কিউআর কোডে লেখা হ্যালো মাইসেলফ, তার তলায় কিউআর কোড, যেখানে স্ক্যান করলেই জানা যাবে সেই গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য। চন্দননগর পৌর নিগমের জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক সবুজ উদ্যোগ আর কি বলা যেতে পারে, গাছের আত্মপরিচয় প্রকাশ। কতগুলো গাছ হয়তো আমরা বা আমাদের পরিবারের লোকজন সবাই চিনি, জানি, কিন্তু অনেক গাছ আছে যেগুলো আমরা চিনি না, তার পরিচয় জানি না, কি গাছ, গাছটার ব্যবহার কি হয়, তার আনুমানিক কতদিন বাঁচে। এখানে কিউআর কোড দেওয়া থাকে, সেখানে যদি মোবাইলে অ্যাপসে নিয়ে গিয়ে স্ক্যান করা হয় তাহলে গাছটার কিন্তু পরিচয় বেরিয়ে যাবে। যেহেতু 12ই জানুয়ারি 12 তারিখটা আমরা করেছি, 12টা গাছ, 249টা গাছ অলরেডি আইডেন্টিফাইড। প্রাথমিকভাবে চন্দননগর পাতালবাড়ি থেকে স্ট্যান্ডঘাট ও বড়বাজার লাগোয়া এলাকায় 249টি গাছে পরিচয়পত্র তৈরি হয়েছে। প্রত্যেকটি গাছের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা কিউআর কোড। কি প্রজাতির গাছ, কত বয়স, কি উপকারিতা আছে, কোথায় কোথায় পাওয়া যায়, তার যাবতীয় তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে। কোন গাছের কি নাম সকলে জানে না। যারা বোটানি পড়েছে, আমি বোটানি পড়েছি, আমি অনেক গাছের নাম জানি, কিন্তু অনেকে জানে না। আর এই যে কিউআর কোডটা ব্যবহার হলো, এটা থেকে কিন্তু অনেকে এই গাছপালা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং গাছটা কত বছর, গাছটা তাদের গাছের উপকারিতাটা কি, এই সমস্তগুলো, এই উদ্যোগকে আমি একদম সাধুবাদ জানাচ্ছি এবং ভীষণ ভালো উদ্যোগ। আমরাও চেষ্টা করব নাগরিক হিসাবে এই জিনিসটাকে একদম আমাদের এই চন্দননগর বা বিভিন্ন জায়গায় আমরা এটাকে ছড়িয়ে দিতে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, চন্দননগর শহরের ইতিহাস অনেক। বহু মানুষ বিদেশ থেকেও চন্দননগর শহরে আসেন। তারা এই প্রাচীন গাছগুলি দেখে অনেক সময় তাদের সম্পর্কে জানতে চান। আমরা তাই এই ব্যবস্থা করেছি। হুগলি থেকে সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।